111 ফুটের সরস্বতী প্রতিমা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, 111 ফুটের সরস্বতী প্রতিমা, যা কিন্তু বানানো হয়েছে কলকাতার একদম প্রাণ কেন্দ্রে। তো সেখানে বন্ধুরা এখন আমি রয়েছি। তো বন্ধুরা এখান থেকেই কিন্তু আজকের আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ব্লগের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বন্ধুরা চলে এসেছি বাটানগর নিউ ল্যান্ড মাঠে, আর যেখানে কিন্তু বানানো হয়েছে 111 ফুট সরস্বতী প্রতিমা। তো কেমন রূপে মা এখানে বিরাজমান অবশ্যই দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এখন রয়েছি বাটানগর নিউ ল্যান্ডের যে মাঠ, সেই মাঠের সামনে, আর সেখানে কিন্তু বানানো হয়েছে 111 ফুট সরস্বতী প্রতিমা। তো গিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আজকেরই কিন্তু তোলা হবে প্রতিমাটি। প্রতিমা তুলতে তুলতে কিন্তু সন্ধ্যা হয়ে যেতে পারে। আর সামনে কিন্তু 2 তারিখে পুজো রয়েছে, ফেব্রুয়ারির 2 তারিখে। কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর বিশাল বড় কিন্তু স্ট্রাকচারের মাধ্যমে বানানো হয়েছে প্রতিমাটি, 111 ফুট সরস্বতী প্রতিমা। তো দেখুন এটা কিন্তু পা রয়েছে, এটা রয়েছে হাত, বিশাল বড় কিন্তু মুখ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর সাজানোর কিন্তু কাজ চলছে, এখানে কিন্তু রঙের কাজ চলছে এখন। আর লোহার স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু প্রতিমাটাকে তুলে ধরা হবে এই যে বাঁশের স্ট্রাকচারের মধ্যে। আর দেখুন এখানে কিন্তু রঙের কাজ চলছে, অবশ্যই দেখায়। দাদাভাই কিন্তু রং করছে। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু রং করা হচ্ছে এখন। আর প্রতিমাটা কিন্তু পুরোটাই রয়েছে, দেখতে পাচ্ছি থার্মোকলের রয়েছে। এটা দেখতে পাচ্ছেন একটা আঙুল রয়েছে, আর আমার একটা হাত। আর আঙুলটা দেখুন কত বড়। এটা 85 সাইডটা রয়েছে, 85 চোখ রয়েছে, মায়ের চোখ। আর হাতের মধ্যে কিন্তু এখন রঙের কাজ চলছে। দুখানা ক্রেন রয়েছে, যার মাধ্যমে কিন্তু প্রতিমা তোলার কাজ হবে। আর মেন প্রতিমা কিন্তু এই যে ঘরের মধ্যে রাখা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রধান যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু থাকবে। আর বাইরে কিন্তু থাকছে থিমের প্রতিমা, 111 ফুট সরস্বতী প্রতিমা। তো দেখুন বন্ধুরা জোর কদমে কিন্তু কাজ চলছে, দাদাভাইরা কিন্তু কাজ করছে। আজকেরই কিন্তু প্রতিমা তোলার কাজ সম্পূর্ণ হবে, কেননা পুজো রয়েছে 2 তারিখে। তো দাদা আজকেরই কি কমপ্লিট হয়ে যাবে কাজ? আশা রাখছো আজকের হবে না? আজকে শুধু ঠাকুর উঠবে, তাই তো? কত বড় মাঠ অবশ্য বুঝতে পারছেন। মাঠের মধ্যে বিশাল বড় প্রতিমা রয়েছে, 111 ফুট সরস্বতী প্রতিমা রয়েছে। আর এই প্রতিমার বিশেষ করে আকর্ষণ বীণা। তো বীণাটা আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। বীণাটা সেখানে রাখা রয়েছে। আর কত বড় বীণা অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন, বিশাল বড় কিন্তু বীণা রয়েছে। যেহেতু 111 ফুট সরস্বতী প্রতিমা, তার জন্য কিন্তু বীণাটা কিন্তু বিশাল বড়। আর বীণার কিন্তু কাজ চলছে, দাদাভাইরা কিন্তু কাজ করছে। থার্মোকলের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আর সুন্দরভাবে কিন্তু কাজ করছে, অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন। দাদাভাই কদিন ধরে কাজ চলছে এখানে? দাদাভাইরা আসছেন কোথা থেকে? কল্যাণী থেকে। তো পুরোটা কি প্রতিমা থার্মোকলের রয়েছে? কাপড় আর চট রয়েছে। যে আঙুলগুলো দেখছিলাম থার্মোকল আছে, দেখলাম আঙুলগুলো থার্মোকল আছে। পুরো কমপ্লিট করে দেবেন? ঠাকুর উঠবে আজকে, প্রতিমা উঠবে। এখনো তো রং হয়নি, তো অসুবিধা হবে না? এটা আগে ঠাকুর উঠবে, তারপরে এই বিনা উঠবে, তাই তো? আগে প্রতিমা উঠে যাবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আগে কিন্তু প্রতিমা উঠে যাবে। দাদাভাইরা কজন এসেছেন? আমরা এসেছি 11 জন। 11 জন। তো দেখতে পাচ্ছেন 11 জন দাদাভাইরা মিলে কিন্তু এই প্রতিমাটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। প্রতিমা যে ফিটিং করার যে দায়িত্ব, ওটা আলাদা নাকি? ওটা আলাদা, তাই তো? তো দেখতে পাচ্ছেন ফিটিং করার যে ডিপার্টমেন্ট, সেটা কিন্তু আলাদা রয়েছে। মানে প্রতিমা স্ট্রাকচারের পিছন দিকে যে লোহাটা দেওয়া হচ্ছে, অন্য দাদাভাইদের দ্বারা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। কমিটির দাদাভাইদের পেয়ে গেলাম। দাদাভাইয়ের নাম? দীপ্তাংশু সরকার। আচ্ছা, দাদাভাইয়ের নাম? অভিজিৎ চক্রবর্তী। দাদার নাম? আজহার হালদার। এই পুজোটা করে কতটা ভালো লাগছে, মানে পুজোর সাথে থেকে? অবশ্যই আমরা এক্সাইটেড, খুবই এক্সাইটেড আছি আমরা। মানে এই এত বড় যে প্রতিমা বানানো হচ্ছে, এবছর না বিগত বছর? আমরা প্রতি বছরই বড় করি। আচ্ছা, এবছর ক্রিয়েশন আর বাটানগর স্কোয়াড মিলিত পুজোটা করা হচ্ছে। আমাদের ক্রিয়েশন রয়েছে ক্লাবটা, এটা আমরা 7-8 বছর ধরে করি। আমরা প্রতিবারই বড় করা হয়, এবার সব থেকে বড় করা হয় 111 ফুট। এর আগে কোনো দিন 111 ফুট বা কোথাও দেখা যায়নি। তো এটা রেকর্ড করতে হয়েছে বাটানগর, তাই তো? আজকে প্রতিমা তোলার কাজ সম্পূর্ণ হবে। তো কবে থেকে সবাইয়ের জন্য খুলে দেয়, মানে সবাই দেখতে আসতে পারবে? 1 তারিখ থেকে আমাদের পুজোটা ওপেনিং হয়ে যাচ্ছে। আচ্ছা, 1 তারিখ থেকেই দর্শকরা এটাকে দেখতে পাবে। আচ্ছা, আর কদিন থাকবে প্রতিমা? আমরা মোটামুটি 3-4 দিন থাকবে। আপনাদের এখানে পুজো উদ্বোধন করতে কাকে আমরা দেখতে পাবো? কোনো ভালো মুখ বা হচ্ছে ফেমাস মুখ কাকে? আমরা তো আশা রাখছি, আমাদের যেহেতু আমাদের এটা ব্যবহার কেন্দ্র, তা সেহেতু আমরা আমাদের প্রিয় সাংসদ মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি, ওনার উপস্থিতি আমরা কামনা করছি। আমাদের কথা দিয়েছেন উনি। আচ্ছা, তার সাথেও আমাদের যিনি টোটালি পুজোর যিনি মেন উদ্যোক্তা, 34 নম্বর ওয়ার্ডের
পৌরপিতা সম্মানীয় আমাদের শ্রী গোপাল শাহ মহাশয় উনি আছেন। উনি টোটাল নিজের থেকে দাঁড়িয়ে থেকে সব রকমভাবে দেখাশোনা করছেন, পুজোর ব্যাপারটা পুরো দেখছেন উনি থাকছেন। ভালো লাগলো দাদাদের সাথে পরিচয় করে, একটা হ্যান্ডশেক করার সুযোগ পেলাম দাদা ভাইয়ের সাথেও আর দাদা ভাইয়ের সাথেও। আবারও দেখা হবে দাদা, একটু হাই করে দাও ক্যামেরাতে। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে প্রধান যে ব্যানারটি, আর এখানে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে মায়ের কাছে মাথা নিচু, বাচানগরের সরস্বতী সবার উঁচু। আর লেখা রয়েছে সত্যি 111 ফুটের প্রতিমা। অসাধারণ কিন্তু ব্যানারের মধ্যে লেখা রয়েছে। আর এটা সবচেয়ে বেশি ভালো লাগছে, মায়ের কাছে মাথা নিচু, বাচানগরের সরস্বতী সবার উঁচু। তো অসাধারণ কিন্তু লেখা হয়েছে একদম কিন্তু মণ্ডপের পাশেই। আর সেখানে রয়েছে প্রতিমা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পেয়ে গেলাম এই পূজার প্রধান উদ্যোক্তা। তো দাদা ভাইয়ের নামটা একটু জানলে খুব ভালো হতো। গোপাল শাহ। তো উনি কিন্তু রয়েছেন এখানে প্রিয় জননেতা, মানে এই যে মহেশতলা পৌরসভার কাউন্সিলর। তো খুবই ভালো লাগছে দাদার সাথে পরিচয় করে। আর প্রথমে কিন্তু হ্যান্ডশেক করবো, তারপরে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো দাদা ভাই, এই পুজোর সাথে থেকে কেমন লাগে? খুব ভালো লাগছে। তা প্রায় কত বছর এই পুজোর সাথে রয়েছেন? এই পুজোর সাথে আমরা আছি বরাবরই, কিন্তু এই পুজোটা অনেক ছোট মাপের হতো এখানে। আচ্ছা। ছোট ভাবে করতো। তো এবার আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি যে সবাইকে এক জায়গায় করে পুজোকে একটা বড় মাপের করার জন্য। আর বিশেষ করে যে 111 ফুটের প্রতিমা, তো এর আগে কোথাও হয়নি, এটাই কি রেকর্ড করতে? রেকর্ড বললে নয়, আমাদের একটা টার্গেট ছিল যে আমরা প্রথম বছরটা যেটা এখন আমরা সবাই মিলে একসাথে করব, আমরা একটু ভালো করব, বেটার কিছু করব। আচ্ছা। তার জন্য আমাদের মাথায় আইডিয়া আসলো যে একটা আমরা যদি 111 ফুটের করতে পারি, সেই চেষ্টা আমরা করলাম। আচ্ছা আচ্ছা। এবার কদিন থাকছে প্রতিমা? আমরা এখনো সেটা মোটামুটি মাধ্যমিক পরীক্ষা আছে। আচ্ছা। তার জন্য আমরা একটু তাড়াতাড়ি, মানে 6 তারিখের মধ্যে আমরা বিসর্জনটা করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো পরিচয় করে। আবারও দেখা হবে দাদা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আর কারা কারা এই স্থানে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।